আমার জাতি এই দাদারা মুক্তি পাচ্ছে, এই দাদার মুক্তিতে খুব আঘাত লাগছে। একটা মুক্তি পাচ্ছে বুকত। মাত্র ১,০০০ টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। যখন আমার এই ঘরের এই কাজের টিন যখন যা হোক চাইছে, তখনই দেখা যায় ঘরের টিনগুলো উগলে হোক শেষকে এই করার সাথে আমার বাড়ি আলুক ধরে মুক্ত হয়েছে। এ ঘটনায় হতদরিদ্র বয়োবৃদ্ধ স্থানীয় পুলিশের নিকট লিখিত অভিযোগ করেও মিলছে না প্রতিকার। আমার শ্বশুরটাকেও ফেলে দিয়ে দেখতে পাচ্ছি, আমাকে এটা একটা বাড়ি মারছে, তা আমি আর কিছু করিনি, বড়ি করে খাইছি। আমার শ্বশুরকেও ফেলাইছে ফেলে খুব শুরু করেছে। অমানবিক এ ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের প্রত্যন্ত পল্লী রূপনাথপুর গ্রামে। গরিব মানুষ না দিবার পাড়া সেই তিনগুলো আমার কিলে ধরে কুবে ধরে আমার ১,০০০ টাকা পালি হন ফুরিয়ে নিয়ে গেছে। ওই গ্রামের ষাটোর্ধ্ব বয়োবৃদ্ধ মতিয়ার রহমানের নাতি বাড়ির পাশে সাজু মিয়ার ছেলে বখাটে সুরুজ মিয়ার নিকট ৫-৬ মাস পূর্বে মোবাইল মেরামত করার জন্য ১,০০০ টাকা ধার নিয়েছিল। ফোন ভালো করে না ভালো করলে কেমন ফোন টাকা দেবো ভাই না করে কইছে আমার বেটা কামত গেছে, কামতকে টাকা দিয়ে বেটালে দেবো এখন নাই। সময় মতো ধারের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদার সুরুজ গত ২৮ সেপ্টেম্বর তার বাড়িতে গিয়ে বয়োবৃদ্ধ মতিয়ার রহমানকে লাঠি দিয়ে মারপিট করে বসতঘর ও বেড়ার ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে গেছে। অনেক কাকুতি মিনতি করেও টিনগুলো ফেরত না পাওয়ায় বয়োবৃদ্ধ মতিয়ারের স্ত্রী জমিলা বেগম বাদী হয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২ দিন হলো পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রভাবশালী সুরুজ মিয়াকে টিনগুলো ফেরত দিতে বললেও কোনো কাজ হয়নি। ১,০০০ টাকা নিয়ে মোটামুটি একটু গন্ডগোল বলতে এমনিতে সামথিং ভাবে টেয়া করছে, মার ধরে হয়েছে হালকা পাতলা, মানে টিন বলে খুলে নিয়ে গেছে আর কি। আমি পরে এসে দেখলাম টিন খোলা। ওই এলাকার ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজেও টিনগুলো ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেছি। টাকা নাকি ১,০০০ পায়, সেই ১,০০০ টাকার জন্য সূর্য এসে ঘরের টিন খুলে নিয়ে গেছে। এরা বিদেশ চাইনিতে ঘরের টিন উঠে নিয়ে গেছে, আবার ফির ওই বড় ভাই মারছে, আমার ভাবিক মারছে, মারে টাইরে টিনগুলো খুলে নিয়ে গেছে। হতদরিদ্র বয়োবৃদ্ধ পরিবারের লোকজনের মাথা গোঁজা ঠাই ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার ঘটনাটায় এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। সকলের দাবি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু বিচার হোক। আমিনুল ইসলামের রিপোর্টে আখিরা নিউজ।